সহবাসে গিয়ে যাদের 2-1 মিনিটের মধ্যেই বীর্যপাত হয়ে যাচ্ছে, যারা বারবার ওই কামনারূপী নারীর কাছে হেরে যাচ্ছেন, সেই যুদ্ধক্ষেত্রে যারা জয়ী হতে পারতেছেন না, আজকে তাদের জয়ী হওয়ার একটি কৌশল আমি বাস্তবে দেখিয়ে দেব। কিভাবে সহবাসে নিজেকে জয়ী করা যায়, কিভাবে বীর্যকে রক্ষা করা যায়, আজকে তার একটি কৌশল বা একটি সহজ প্রাণায়াম আপনাদের আমি দেখিয়ে দেব। যদি সঠিকভাবে সঠিক নিয়মে আপনারা করতে পারেন, তাহলে নিজেকে রক্ষা করতে পারবেন। ওই 3 ইঞ্চি নদীতে আর এই 3.5 হাত নৌকাটা ডুবে যাবে না, নৌকাটাকে রক্ষা করতে পারবেন। অর্থাৎ এই দেহ নামক নৌকাটাকে রক্ষা করতে পারবেন। অনুরোধ করতেছি, সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আমি কি বলি, কি বোঝাতে চাচ্ছি আপনাদের, আগে সেই কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন, তারপরে ওই প্রাণায়াম বা ওই কৌশলটা আপনারা শিখে নিন বা করার চেষ্টা করুন। আর হ্যাঁ, এখন থেকে আমাদের এই চ্যানেলে, এটা তো আমাদের দ্বিতীয় চ্যানেল, আমাদের প্রথম চ্যানেলের নাম গহীনের কথা, আর এটা হলো গহীনের কথা 2। এখন থেকে আপনারা এই চ্যানেলেও নিয়মিত মেডিটেশন, যোগা, প্রাণায়াম, রতি সাধনা, দম সাধনা, কাম সাধনা, অষ্টসিদ্ধ সাধনার বিভিন্ন রকমের ভিডিও পেয়ে যাবেন। সেই জন্য আপনাদের প্রয়োজনেই আপনারা চাইলে পরে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, এটা আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ করতেছি। কেন 2-1 মিনিটের মধ্যেই শেষ হয়ে যায় বা পতন হয়ে যায়? কেন নিজেকে রক্ষা করতে পারতেছেন না? কারণ আপনার মনের কন্ট্রোলিং পাওয়ার আপনার হাতে নেই বা আপনার কাছে নেই। আপনি পাগলা ঘোড়ার লাগাম টেনে ধরতে পারতেছেন না, অর্থাৎ আপনার মাথা গরম, যার কারণে আপনি নিজেকে ধরে রাখতে পারতেছেন না, যার কারণে আপনি নিজেকে কন্ট্রোল করতে পারতেছেন না। মাথাটাকে ঠান্ডা করতে হবে। সেটা কিসের মাধ্যমে? দমের মাধ্যমে, অর্থাৎ দমের আদান প্রদানের মাধ্যমে সেটাকে কন্ট্রোল করতে হবে। তাহলেই পারবেন ওই সহবাস নামক যুদ্ধক্ষেত্রে নিজেকে ধরে রাখার জন্য। অর্থাৎ ওই যুদ্ধক্ষেত্রে যদি আপনি নিজেকে ধরে রাখতে চান, তাহলে আপনাকে দম ধরে রাখতে হবে, দমের কাজ করতে হবে। একটি কথা আছে, এটা আমার কথা না, যারা যুগ যুগ ধরে সাধনা করে আসতেছেন তারা একটা কথা বলেন, যার দম বড়, অর্থাৎ যে দম বেশিক্ষণ ধরে রাখতে পারে, তার কামুক ভাব তত বেশি ঊর্ধ্বগতিতে ওঠে। একেবারে সত্যি কথা, এটা একটি দেহতাত্ত্বিক কথা বা দেহতাত্ত্বিক সূত্র। দম ধরে রাখতে হবে। ও তোমরা করবে যদি রতি সাধন, কর রে মন দমের আরাধন। চরম একটি দেহতাত্ত্বিক, একটি আধ্যাত্মিক গানের কলি। এগুলো এমনি এমনি লেখা হয়নি, এগুলো সাধনার ফসল। সাধনা করে এই কথাগুলো লেখা হয়েছে। করবে যদি রতি সাধন, রতি শব্দের অর্থ হলো বীর্য। যদি বীর্যকে সাধন করতে চান, তাহলে আপনাকে দমের আরাধন করতে হবে, অর্থাৎ দমের সাধনা করতে হবে, দমের আরাধনা করতে হবে। তাহলেই আপনি রতিকে রক্ষা করতে পারবেন, অর্থাৎ বীর্যকে রক্ষা করতে পারবেন। তা না হলে পারবেন না। দমের সাধনা ছাড়া কখনোই রতিকে বা বীর্যকে রক্ষা করতে পারবেন না, বীর্যকে ধরে রাখতে পারবেন না। আপনাকে দমের সাধনা করতে হবে। এত সহজ বিষয় না, এই দম ভেতরে ঢোকালাম আর ভেতর থেকে বের করে দিলাম, ওটাই দমের সাধনা হয়ে গেল না। দমের সাধনার বিভিন্ন ধাপ বা বিভিন্ন স্টেপ আছে, সেগুলো জানতে হবে, সেগুলো সম্পর্কে সঠিক ধারণা থাকতে হবে। আর সেই ধারণাগুলো পাওয়ার জন্য আপনাকে কারো কাছে যেতে হবে, অর্থাৎ একজনের হাতে হাত রাখতে হবে। আবার যার হাতে হাত রাখবেন তার যেন আবার দেহতত্ত্ব, কামতত্ত্ব সম্পর্কে সঠিক ধারণা থাকে, সেটাও আবার আপনাকে খেয়াল রাখতে হবে। ওই একজন সাধু বেশে গেরুয়া বসনভূষণ পরে বনের মধ্যে বসে আছে, সে সবকিছু জানে এমন কোনো কথা নেই। এমনও হতে পারে তার দেহতত্ত্ব, কামতত্ত্ব সম্পর্কে কোনো ধারণাই নেই। আবার যিনি অফিসে বসে আছেন তাই শুট কুট পরে, তার আবার দেহতত্ত্ব, কামতত্ত্ব সম্পর্কে ধারণা থাকতে পারে। এটা চেনা যাবে না। অর্থাৎ বাহিরের পোশাক আশাক দেখে এই গুরু নির্ধারণ করা যায় না। এই গুরু নির্ধারণ করতে হইলে আপনাকে আবার সেই পথে নামতে হবে, অর্থাৎ সাধু সঙ্গে থাকতে হবে, ভালো মানুষের সঙ্গে থাকতে হবে। তাহলেই আপনি শুধু সেই পথের সন্ধান পেয়ে যাবেন।
যে পথ আপনাকে অন্ধকার জগৎ থেকে আলোর পথে নিয়ে আসবে, সেই পথে নামতে হবে। আপনারা ভিডিও দেখেন আর রতি সাধনার জন্য বসে যান, কাম সাধনার জন্য বসে যান, এখনো পারেন না ঠিক মতো মেডিটেশন করার জন্য। যে মেডিটেশনটা হলো প্রত্যেকটা সাধনার মূল ভিত্তি বা মূল স্তর, সেই মেডিটেশনটা করতে পারেন না। মেডিটেশন করতে গেলে বিভিন্ন রকমের নেতিবাচক চিন্তা মাথার মধ্যে চলে আসে, মনকে কন্ট্রোল করতে পারেন না। মেডিটেশনও এত সহজ জিনিস না, ওটা হলো সাধনার প্রথম স্তর। ওই নেতিবাচক চিন্তাগুলো যেন না আসে তার জন্য বিভিন্ন কৌশল জানতে হবে। একদিনে বা 2 দিনে সেগুলো হবে না, সেগুলো সাধনার বিষয়, আস্তে আস্তে রপ্ত করতে হবে। কিন্তু আপনাদের তো সেই ধৈর্যটাই থাকে না। একদিন মেডিটেশনে বসলে তারপরের দিন আর কোনো খবর নেই, তারপরের দিন আবার বেমালুম ভুলে যান। ওই যে মাথা গরম, কন্ট্রোল করতে পারতেছেন না, বিশ্বাস নেই। এগুলো করলে যে আপনি নিজেকে রক্ষা করতে পারবেন, নিজের বীর্যকে ধরে রাখতে পারবেন, সেই বিশ্বাসটা তো আপনাদের মধ্যে নেই, সেই বিশ্বাসটা তো আপনাদের মধ্যে থাকে না। আপনাদের বিশ্বাস থাকে ওই যে 100 টাকার হালুয়া কিনতে পাওয়া যায়, ওই হালুয়ার মধ্যে আপনাদের বিশ্বাস থাকে। হালুয়া খেলেই মনে হয় সব সমস্যার সমাধান হয়ে যাবে। এত সহজ না। আমাদের দেহটা হলো ফার্মেসি, আমাদের দেহের মধ্যেই রোগ প্রতিরোধের ওষুধ রয়ে গেছে, সেগুলোর বিষয়ে জানতে হবে। তাহলে আর আলাদাভাবে ফার্মেসিতে গিয়ে কোনো ওষুধ কেনার প্রয়োজন নেই। যদি সেগুলো জানতে পারেন তাহলে এমনিতেই সুস্থ থাকতে পারবেন, উইদাউট মেডিসিন, ওষুধ ছাড়া সুস্থ থাকতে পারবেন। এবার আসুন আপনাদের সেই প্রাণায়ামটি দেখে দিই, অর্থাৎ কুম্ভক প্রাণায়াম। কুম্ভক শব্দের অর্থ হলো ধরে রাখা। কি ধরে রাখবেন? দম। দম একটু আগে আলোচনা করলাম না, যে দম যত বেশি ধরে রাখতে পারে তার পাওয়ার তত বেশি। অর্থাৎ দম ধরে রাখাকে বলা হয় কুম্ভক। পূরক, কুম্ভক, রেচক, অর্থাৎ গ্রহণ করুন, ধরে রাখুন এবং ত্যাগ করুন। এই হলো দম সাধনার 3টি গোপন সূত্র। তার মধ্যে একটি অন্যতম সূত্র হলো কুম্ভক, অর্থাৎ ধরে রাখা। কিভাবে করতে হবে সেই প্রাণায়াম। প্রথমেই যে কোনো একটি আসন করে বসবেন। সুখাসন, বজ্রাসন, পদ্মাসন, গোমুখ আসন, যে যে আসনটিকে সুইটেবল মনে করেন এমন একটি আসন করে বসবেন। এখানে একটি জিনিস আপনাদের খেয়াল রাখতে হবে, সেটি হলো মেরুদণ্ড যেন সোজা থাকে, মেরুদণ্ড সোজা করে বসবেন। প্রথমেই যে কোনো একটি মুদ্রায় হাত রাখবেন। ধ্যান মুদ্রা, জ্ঞান মুদ্রা, বায়ু মুদ্রা, আকাশ মুদ্রা, এরকম অনেক মুদ্রা আছে। তবে এই প্রাণায়ামের জন্য সবচেয়ে বেশি উপকারী মুদ্রা হলো এই যে এটাকে ধ্যান মুদ্রা বা জ্ঞান মুদ্রা বলে। এই মুদ্রাটা ধরারও কিন্তু কিছু নিয়ম আছে, অর্থাৎ আপনারা অনেক সময় মুদ্রা ধরতে গিয়ে কিন্তু ভুল করে থাকেন। আপনারা যখন মুদ্রা ধরবেন, এই যে ধ্যান মুদ্রা বা জ্ঞান মুদ্রায় ধরেছেন, আপনারা খেয়াল করেন পাশের যে 3টি আঙ্গুল আছে সেই 3টি আঙ্গুলের মধ্যে কোনো স্পেস বা ফাঁকা নেই। কোনো স্পেস বা ফাঁকা রাখা কিন্তু যাবে না, অর্থাৎ একদম মিলিয়ে ধরতে হবে, ঠিক এরকম ভাবে। তারপরে চোখ দুটোকে হালকাভাবে বন্ধ করবেন, নাক দিয়ে গভীরভাবে শ্বাস গ্রহণ করবেন, অর্থাৎ শ্বাস পূরণ করবেন, যেটাকে পূরক বলা হয়, পূরণ করবেন। তারপর সেই শ্বাসটাকে যতক্ষণ খুশি, অর্থাৎ যতক্ষণ পারেন আপনি, কখনোই মনের উপর চাপ দিয়ে কিন্তু এই কাজটা করার চেষ্টা করবেন না। এটা আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ করছি। যতটুকু সময় আপনি পারেন ঠিক ততটুকু সময় আপনি করার চেষ্টা করবেন, তবে আস্তে আস্তে এটাকে বাড়িয়ে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে সেই কুম্ভক করা শ্বাসটাকে ধীরে ধীরে নাক দিয়ে ছেড়ে দিতে হবে, অর্থাৎ রেচক করতে হবে। আসুন আপনাদের একটু দেখিয়ে দিই। অর্থাৎ শ্বাসটাকে কিন্তু নাক দিয়ে ছেড়ে দেবেন, আপনি কিন্তু মুখ দিয়ে ছাড়বেন না। মুখ দিয়ে ছাড়ার কিন্তু আবার আলাদা একটা নিয়ম আছে। কেনই বা মুখ দিয়ে ছাড়তে হবে শ্বাস, কোন নিয়মে ছাড়তে হবে সেটা কিন্তু আবার আলাদা, সেই সম্পর্কে আমি পরবর্তীতে ভিডিও দেওয়ার চেষ্টা করব। আপনারা এটায় নাক দিয়ে শ্বাসটাকে ছেড়ে দেবেন। ঠিক এরকম ভাবে 5 মিনিট, 7 মিনিট, 10 মিনিট করার চেষ্টা করবেন। অর্থাৎ প্রথম দিনই চেষ্টা করবেন না আধা ঘন্টা করার জন্য, প্রথম দিন চেষ্টা করবেন 5 মিনিট, তারপরে 7 মিনিট, তারপরে 10 মিনিট, অর্থাৎ দিন যাবে আর এরকম ভাবে আস্তে আস্তে একটু বাড়ানোর চেষ্টা করবেন। এভাবে কন্টিনিউ করে যান।
1 মাস পরেই একটি রেজাল্ট আপনারা পেয়ে যাবেন। দেখবেন 1 মাস পরে কি হয়। তবে এই প্রাণায়াম কিন্তু অবশ্যই সকালবেলা খালি পেটে করতে হবে, এই জিনিসটি যেন খেয়াল থাকে। আর হ্যাঁ, এই প্রাণায়ামটি যতদিন করবেন ততদিন রাত্রিবেলাতে 3টি জিনিস খাওয়া থেকে বিরত থাকবেন। মাছ, মাংস, ডিম, এই 3টি জিনিস খাওয়া থেকে বিরত থাকবেন। কেননা সকালবেলায় যেহেতু আপনাকে এই প্রাণায়ামটা করতে হবে, সেই জন্য রাত্রিবেলাতে এইরকম হাই প্রোটিন জাতীয় 3টি খাবার থেকে বিরত থাকার চেষ্টা করবেন। এই জিনিসটি যেন খেয়াল থাকে। অ্যাকচুয়ালি নিয়ম হলো এই প্রাণায়ামটা যতদিন করতে হয় ততদিন দিনের বেলাতেও মাছ মাংস খাওয়া যায় না, পেঁয়াজ রসুন খাওয়া যায় না। অর্থাৎ এমন খাবার খেতে হবে যেগুলো খেলে মাথা ঠান্ডা থাকে, লিভার ঠান্ডা থাকে বা পেট ঠান্ডা থাকে, এমন খাবার খেতে হবে। কিন্তু সেটা তো সম্ভব না। আপনারা চেষ্টা করবেন রাত্রিবেলাতে ওই 3টি জিনিস না খাওয়ার জন্য। এইটা আপনারা চেষ্টা করে যান, দেখুন একটা সময় সফল হয়ে যাবেন। ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা রইল। জয় গুরু।